অনুপস্থিত পুলিশ সদস্যদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছাত্রদের গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কিন্তু বাংলাদেশ পুলিশের উপর ব্যাপক হামলা হয় এবং এই হামলায় অনেক পুলিশ আহত এবং নিহত হয়। তো তারই পরিক্রমায় কিন্তু অনেক পুলিশ সদস্যরা চাকরির জায়গা থেকে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল। তো এর ভিতরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করলেন, তারপর সবাইকে বলা হয়েছিল যে আপনারা ফিরে আসুন। সেই সময় অনেকেই ফিরে এসেছে, আবার অনেকেই ফিরে আসেনি। যারা ফিরে আসেনি তাদেরকে চাকরিতে যোগদান করার আর কোনো সুযোগ দেওয়া হবে না, এমনটাই বলেছেন বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। তো আজকের এই নিউজে গুরুত্বপূর্ণ এই নিউজটিতে কি কি লেখা থাকছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। কেন তারা যোগদান করতে পারবে না এবং তাদের পরবর্তীতে যোগদান করার কোনো পরিস্থিতি আছে কিনা সেটি আজকের এই ভিডিওতে উঠে আসবে। এখানে যেটি লেখা আছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আন্দোলনের পর যারা এখন পর্যন্ত পুলিশে যোগদান করেনি তাদেরকে আর যোগদান করতে দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে। তো তাদের চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না এবং তার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, মানে তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বুধবার 18 সেপ্টেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন। এখানে আরো বলা হয়েছে, তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশের আজ নবজাগরণ উজ্জীবিত। বিগত সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলো জনগণের হাতে পড়েনি বলেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার সরকার দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। এই গণ অভ্যুত্থান আত্মহুতি দিয়েছে আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন ও ফায়াজদের মতো হাজারো ছাত্র জনতার। আপনাদের নিকট আমার চাওয়া, দেশ ও জনগণের কল্যাণে আপনারা নিজেদের সঁপে দিয়ে সততা, নিষ্ঠা ও ন্যায্যতার মাপকাঠিতে কাজ করবেন। আপনাদের সকলের সহযোগিতায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। জুলাই বিপ্লবের পর দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনজীবনে স্বস্তি ফেরাতে যে সাহসী ভূমিকা রেখেছে সেজন্য এই বাহিনীর সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনের পর ট্রাফিক, বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আইন শৃঙ্খলা বাহিনী শূন্য হয়ে গিয়েছিল। তখন বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানে এগিয়ে এসেছে। বিশেষ করে আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ডিএমপির থানাগুলো অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করেছে এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে তারা। বাংলাদেশের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 6 জন বিসিএস কর্মকর্তা, 908 জন রিক্রুট সিপাহী সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তাদের জন্য নির্ধারিত মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেন। বিসিএস কর্মকর্তারা দীর্ঘ 12 মাস মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং একই সঙ্গে মাস্টার্স অফ হিউম্যান সিকিউরিটি MHS কোর্স সম্পন্ন করেছেন। অপরদিকে রিক্রুট সিপাহীরা 6 মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো যারা চাকরিতে জয়েন করেননি তাদেরকে চাকরিতে যোগদান করতে দেওয়া হবে না, এটা যে বড় অফিসারই হোক না কেন তাদের কোনো সুযোগ দেওয়া হবে না এবং তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তো এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।